রাজনৈতিক পট পরিবর্তনের পর বিনিয়োগ পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। এতে যোগ দিয়ে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশের ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। আপনি বাংলাদেশের এই পরিবেশটা ওখানে তুলে ধরবেন, সুতরাং ওই যেটা বললেন রেড জোন, ওইটা মানে ডিলিট হয়ে যাবে হোপফুলি। দিস ইজ হোয়াট উই আর গোইং টু ডু, উই আর গোইং টু ক্যাম্পেইন। এই সময় ব্রিটিশ এমপি রূপা হক বলেন, বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময় এখন, সম্ভাবনা কাজে লাগানোর আহ্বানও জানান তিনি। যদি আমরা খালি এক সিস্টেম রিপ্লেস করি, এক পার্টি আর এক পার্টি দিয়ে, এটা ভালো না, কারণ মানুষরা জেলে যাবে কিন্তু অন্যরকম মানুষ। You need a new system. You need obviously anti-corruption legislation. সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকার ব্যবসা বাণিজ্যের যে ধস নামিয়ে গেছে, সেখান থেকে উত্তরণে রাজনৈতিক সরকার জরুরি। নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকে আমরা রেসপেক্ট করতে পারবো। দিস প্রসেস ইজ এ কারেকশন প্রসেস। এটা চলতে থাকবে এবং এটা সাস্টেইনেবল, এটা টেকসই হবে। এর বাইরে অন্য প্রসেস করে তো কোনো লাভ নেই। স্বাস্থ্য ও শিক্ষাকে গুরুত্ব দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার কথাও বলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।